আমি আপনারা সবাই বলেছেন বা দেখেছেন যে আমি 1 বছর খুবই অস্বল্প সময় একটা কর্মকাল বা এই কর্মকালের জন্য একজন অফিসারের জন্য 1 বছর খুবই স্বল্প সময়। এই স্বল্প সময়ে আমি কটিয়াদীতে অবস্থান করেছি এবং অবস্থান করে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি। তা আমি দু একটা কাজের কথা না বললেই নয়। তা আমি কটিয়াদী থাকাকালীন সময় আমি উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে সলা পরামর্শ করে প্রায় 7 কোটি টাকা আমরা এই স্থানীয় সরকার খাতে বরাদ্দ করার চেষ্টা করেছি, প্রায় 7,05,00,000 টাকা। অর্থাৎ আমাদের রাস্তাঘাট, কটিয়াদী রাস্তাঘাট গুলো খুব বেহাল দশা ছিল, সেই রাস্তাঘাট গুলো করার জন্য আমরা 7 কোটি টাকা প্রায় আমরা বরাদ্দ এনেছিলাম। এবং আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ইউনিয়নে, কটিয়াদীর প্রত্যেকটা ইউনিয়নে সমানভাবে সমভাবে বরাদ্দ বন্টন করার জন্য। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীনে যে বরাদ্দগুলো এসেছে সেখানেও আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ইউনিয়নে সমভাবে বরাদ্দগুলো বন্টন করার জন্য। এমনকি আমি ফেসবুকে, আমার অফিসিয়াল ফেসবুকে আমি বিজ্ঞপ্তি দিয়েও আমি বিভিন্ন লোকজনের কাছ থেকে রাস্তা, তাদের কোথায় রাস্তা দরকার, কোথায় ব্রিজ দরকার, সে বিষয়গুলো তাদের কাছ থেকে আমি জেনে সে মতো কাজ করার চেষ্টা করেছি। তা আমার এই সংক্ষিপ্ত কর্মকালীন সময়ে আমি এসে দেখেছি যে আমাদের কটিয়াদীতে কোনো স্মৃতিসৌধ নেই, অর্থাৎ শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য আমাদের কোনো স্মৃতিসৌধ নেই। এই বিষয়টাও আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দিয়ে সেখানে তদবির করে আমি এই স্মৃতিসৌধের বরাদ্দ আনার ব্যবস্থা করেছি। সেটা অলরেডি 80% কাজ সম্পাদিত হয়েছে, আপনারা দেখে থাকবেন। এবং পরবর্তী সময় আপনাকে এই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য আপনাদেরকে আর অস্থায়ী কোনো কিছু তৈরি করতে হবে না, এবং স্থায়ীভাবে একদম আমাদের পরিষদের পাশেই অনেক দৃষ্টিনন্দন একটা স্থাপনা আমরা করতে সক্ষম হয়েছি। এটা আপনাদের সকলের সহযোগিতায়, সরকারি বরাদ্দের মাধ্যমে আপনাদের সকলের সহযোগিতায় কাজটা করতে সক্ষম হয়েছে।